রেডি হলো নাকি? হ্যাঁ হয়ে গেছে, ক্লিপটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। শোনো ভাবি, আমি বারবার ছেলে দেখতে পারবো না। তোমার এই পাগলি বোনকে ভদ্রভাবে কথা বলতে শিখিয়ে দাও। ওইখানে কি জানে পাগলি মতো লিনু দিনু খানু কেন এইভাবে কথা যেন না বলে। লাও লাও, ভাবি আমাকে সব শিখিয়ে দিছে। সবাইকে লেনদেন করে কথা বলতে হবে তো। হ্যাঁ, কথাটা মাথায় থাকে জেনে। ভাবি, মায়া খেলে আসো, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ঘটক দিদি, একটু বাথরুমে যাব। বদনাই করে পানি নিয়ে চলে যাও, দেখো বাথরুম পিছনেই আছে। বদনাটা খুঁজে পাচ্ছিনি, বদনাটা একটু দেন না, বাথরুমে যাব। বদনা খুঁজে পাচ্ছেন না? বদনাটা তো এইখানে ছিলেন, গেলেন কোথায়? ভাবি, বদনাটা এইখানে ছিলেন না, কোথায় গেলেন একটু খুঁজে দেখেন তো। ইরে, বদনাকে লেনদেন করছে, মেয়ে পাগলি নাকি রে? এই দেখো না বদনা, আগে কাল লোকে আজব আজব নামও রাখতো। বদনা পটল লেবু চিনি হাড়ি করে চার চামুকে শিশিতে রেখেছে। বুড়ি বেবিসর খালাতো ভাইয়ের কথা, আর খালাতো ভাইয়ের নামও বদনা। ওই বদনার কথা বলছে নাকি এই বদনার কথা বলছে? লাও ভাবি, বোনকে বাথরুমটা দেখে দাও গো দিনি। আসো। এই পাগলি বদনাকে লেনদেন করছে কেন? ভাবি তো বললো ছোট বড় সবাইকে লেনদেন করে কথা বলতে। কি হরে এই পাগলিদের বিধি দিদি দেখো বলো আমি পাগলি হয়ে যাব। তাহলে লেনদেন করব না? করবি, যদি জানাচ্ছি তাদেরকে বদনা কেন। চো হেই হেই, জান মাঠ পানি কি চড়েন গা, সব সময় বাড়িতে কি করেন? কি করে ও ঘটক মশাই, শোনো শোনো শোনো। কি হলো বললো? আমার ছেলের বিটা লাগিয়ে দিতে পারলি না? তোমার ওই ছেলের বিয়ে আমি কেনে? পৃথিবীর কোনো ঘটকই লাগাতে পারবে না। কটা মেয়ে দেখেছি তুমি বললো? কটা হবে? 50-60টা হবে। 50-60টা না, আমার কাছে হিসাব আছে পাক্কা 63টা। তাও তো তোমার ছেলেকে রাজি করতে পারিনি। আচ্ছা চাচা, তোমার ছেলের কোনো দোষ নাই তো? পারলে একবার ডাক্তার দেখি লাউগা। দোষ মানে? দোষ মানে বুঝতে পারছি নি। আরে ছিছি, ওরকম কিছু না রে। আসলে আমার ছেলেটা একটু অন্যরকম। বিয়ের কথা বললেই অমনি বলবি আমার সুখ কি তোমার সহ্য হচ্ছে না। তোর ছেলে বি করতে যাচ্ছে না তো এইখানে পড়ে আছি কেনে? তুই না ঘটকের কাছে জানা, এক সপ্তাহের মধ্যে বি লাগিয়ে দেবে। তুই আর কি বলছিস রে? হ্যাঁ, ওই পাড়ার পটলের একটা পাগলি মেয়ে ছিল না, ওর বিটাতে তুই না ঘটকে লাগিয়ে দিল। কদিন আগেই শুনো নাকি সালমান খানের বাবা যোগাযোগ করছে সালমান খানের বিয়ে লেগি। এখন তুই না ঘটক গোটা পশ্চিমবাংলায় ট্রেন্ডিং এ চলছে, আর তুই বাড়ির কাজকার লোক হয়ে জানিস নি। চ চ, আমি তুই না ঘটকের সাথে কথা বলে দিছি। ঠিক আছে চ। সত্যি তুমি যদি বিয়ে দিতে পারো, আমি তোমাকে কথা দিছি আমার ডাঙ্গা মাঠে 2 বিঘে জমি তোমার নামে লিখে দেবো। আরে আপনি টেনশন করছেন কেন? আমাকে বিল দায়িত্ব দিয়েছেন মানে ধরলেন আপনার ছেলে বিয়ে হয়ে গেছে। সত্যি, আমি যদি কদিন আগে যেত তোমার কাছে, তাহলে আমাকে আর হাত পুটি পুটি রান্না করতে হতো না। লাবো আসো। আপনি রান্না করেন কেন? আপনার বাড়িতে বউ নেই? না, আর 4 বছর হলো মারা গেছে। তুমি বলো, একজন মেয়ে না হলে সংসার চলে? চাচা, কলা ভুয়া শেষ দেওয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোদালটা এখানে রেখে বাবুকে একটু ডেকে দে। ঠিক আছে চাচা। বাড়িতে একটা মেয়ে মানুষ নাই, বিয়েটা আরো আগে দিতে পারতেন। আমি কি আর কম চেষ্টা করেছি গো? এবার তুমি দেখো পারবা কি? কিছু বলছেন আব্বা? হ্যাঁ, এখানে বস। এটা কে আব্বা? এটা তোর বিয়ের ঘটক। আপনি আবার ঘটক এসেছেন? আমার সুখ কি আপনি সহ্য হচ্ছে না? এই থামো থামো,
একটু বসো। কি বলবা বলো। আচ্ছা, তুমি বিয়ে করতে চাইছো না কেন? বউ হলো মাছের কাটার মতো, একবার গলায় বেঁধে গেলে না পারবো ফেলতে, না পারবো গিলতে। সারা জীবন কষ্ট দিয়েই যাবে। কেন যাবো সুস্থ শরীর ব্যস্ত করতে? আমি একা একাই খুব ভালো আছি। সিঙ্গেল লাইফ ইজ বেস্ট লাইফ। তাই বলে কাটা বাঁধার ভয়ে স্বাদের মাছ খাওয়াই ছেড়ে দিবা? আমি তোমার জন্য ভালো একটা মেয়ে দেখেছি, একদম পানাশ মাছের মতো শান্তশিষ্ট, একটাও কাটা নাই। দেখো তোমার পছন্দ হয় কি। আমি ওসব কিছু দেখবো না, আমি বিয়ে করবো না। এই বাবু শোন শোন। দেখেন আমার মতো আমি বুঝালাম, এবার ও যদি না মানে তাহলে তো আমার কিছু করার নাই। এই দেখেন ছবিটা রাখেন, আপনি একটু ভালো করে বুঝে দেখেন কি হয়। আমি আসছি। এসবই দাঁড়া দাঁড়া, কোথায় গেছিলি? ভালো একটা ছেলে আছে হাতে, ওই পাড়ার টসেনে মেয়ের সাথে বিয়ের কথা বলতে গেছিল। সারা জীবন লোকেরই বিয়ে দিয়ে বেড়াবি না নিজেও বিয়ে করবি? আচ্ছা, তুই কি বিয়ের কথা ছাড়া আর অন্য কথা পাসনি? কি করব বল, আমি এত ঘটক, একটা ঘটক হয়ে আর একটা ঘটকের মনে কষ্ট বুঝবো না, তাই কখনো হয়? হ্যাঁ হ্যাঁ, কত কষ্ট বোঝার লোক, মনের কথা বুঝতে পারলে অনেক আগেই প্রপোজ করে দিতি। কিরা কি ভাবছি? করবি করবি? হাতে ঐশ্বর্য রায়ের মতো সুন্দর একটা মেয়ে আছে, করলে করি ফেল। এরকম মেয়ে হাতছাড়া হয়ে গেলে আর পাবিনি। এই, আমার বিলি তোর তো মাথা ব্যথা কেনে? তুই করগা না? হ্যাঁ করবো তো, হাতে সেরকম ছেলে আছে। না নাই, তোকে আর কদিন বলবো বলদিনি, একটা ছেলে দেখি দেন না। ঘটক হয়ে নিজের বিয়ের ঘটক তালি করা যায়? তুই বল। আচ্ছা ঠিক আছে, তোর কেমন ছেলে পছন্দ বল। হ্যাঁ, আমার ঋত্বিক রোশনের মতো হাইট হবে, সালমান খানের মতো বডি হবে, আমির খানের মতো ফর্সা, আর শাহরুখ খানের মতো স্টাইল হলেই চলবে। কি রে, এরকম ছেলে পাবো না? দেখা পাবি কি না? ছাড় রাস্তা ছাড়, আমার অনেক কাজ আছে। ওই জল নাকটা লেগে মনে হয় আমাদের বিয়ে হবে না। জ্বলছি, জল জল। তুই যতদিন আমাকে মুখ ফুটে বলবি না ভালোবাসি, আমিও বলবো না তোকে ভালোবাসি। তুই যে কত পারিস তা আমি দেখছি। তুহিনা, তুহিনা আছো তুহিনা? কে? আমি ওই পাড়ার টনি। টনি, আয় আয় বস। আমি বিশৃঙ্খত হওয়ার পর থেকে তোদের ওইদিকে আর যেতে পারিনি। পাড়ার খবর সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো। তোমার শরীর কেমন আছে? আর শরীর, আমার স্বপ্ন ছিল 500 ছেলে মেয়ের বিধি মরব। সে স্বপ্ন তো আর পূরণ হইল না, 300 ছেলে মেয়ের বিধি বিশৃঙ্খত হয়ে গেল। এটা তো আমাদের জাত ব্যবসা, একটা ছেলে থাকলে ঘটক তেলটা ধরে রাখতো। কেন, তোমার মেয়েও তো ভালো ঘটক, অল্প দিনে বিশাল নাম করে ঘটক হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, অল্প দিনে আমার স্বপ্ন পূরণ করার লেগে 150 ছেলে মেয়ের বিধি ফেলিছে। কিন্তু পরের বাড়ি গেলে কি আর করতে দেবে? এটাও ঠিক। তুই না কোথায়? দেখ মনে হয় ঘরে আছে। কাজ করছে নাকি? আপনি আসেন আসেন বসেন। আপনার ছেলের খবর বলেন, রাজি হয়েছে? কোনো মতে ওকে রাজি করাতে পারনু না। রাজি না হলে আর কি করবেন? কি করব মানে, প্রতিদিন এইভাবে হাত পুড়ি পুড়ি রান্না করা যায় নাকি? তাই আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি, ছেলে বি করলে না তো কি হলো, আমি বি করব। এই বয়সে আপনি বি করবেন? হ্যাঁ। ঠিকই আছে, ছেলে বি করছে না তো আপনি কি করবেন?
তাহলে আপনার লেগে একটা মেয়ে দেখি। না না, মেয়ে দেখতে হবে না, আমার মেয়ে দেখাই আছে। বাবা, এর মধ্যে মেয়েও দেখে ফেলেছেন। মেয়েটা আমাদের গ্রামের নাকি? হ্যাঁ। কে মেয়েটা? তুমি। হ্যাঁ। না, কাজটা খুব খারাপ করলো। কেন রে, কে কি করলো? ওই দেনা টনি চাচা, ওই পারে তুই না ঘটকে বিকেলে চলে গেল। হ্যাঁ, ওরকম বুড়ো লোকের সাথে আই বড় মেয়ে মানায় বলদিনি। আমার সব শেষ হয়ে গেল। কিরে, তোর আবার কি হলো রে? আমার সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল। আব্বা, আপনি বিশ্বাসে? আর এটা কে? এটা তো নতুন মা, সালাম কর। নতুন মা মানে? আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, তোকে বলি বলি তুই তো বিয়ে করলি নি, তাই আমি বিয়ে করিলি চলে আসনু। আর কতদিন হাত পুড়ি পুড়ি রান্না করবো বল? যা বাজার থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে আইগা, তোর মা রান্না করে দেবে, তুই আর আমি বসে বসে খাবো। না না আব্বা, আপনি এরকম কাজ করতে পারেন না। আমাদের গ্রামে একটা মান সম্মান আছে, আপনি আমাদের মান সম্মান এইভাবে ডুবাইন না। বাবা, তুই আবার মান সম্মানের চিন্তা কবে থেকে করতে লাগলি? তোমার যদি অতই মান সম্মানের চিন্তা থাকতো তাহলে গ্রামের লোক কাপুরুষ বলার আগেই বিয়ে করে ফেলতি। চলো শোনা ঘরে। আব্বা, আমি আপনি বাদ হচ্ছি, আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি যদি আমাকে 10টা বিয়ে করতে বলেন আমি 10টা বিয়ে করবো, কিন্তু দয়া করে আপনি এরকম কাজ করেন না। আমি গ্রামে মুখ দেখাতে পারবো না। ওট বাপট, আমি বি করিনি। তুই বি করতে রাজি হয়েছিলি নি বলেই আমরা দুজনে প্ল্যান করে এই নাটকটা করতে বাধ্য হয়েছি। আপনার বিয়ে করেননি? না, এবার বি করবি তো? না আমাকে সত্যি সত্যি বি করতে হবে? না না আব্বা, আমি কালকে বিয়ে করবো। ঘটক, তুমি মেয়ে দেখো। তুই না, তুই আমাকে ছেড়ে এরকম কাজ করতে পারলি? তুই জানিস নি আমি তোকে কত ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস? কই কোনোদিন বলিসনি তো। সব কথা বলতে হবে, তুই বুঝিস নি তোকে আমি কত ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচবো না। ও ডট, আমরা বিয়ে করিনি। মানে? ও ছেলে বিয়েটা দেয়ার লেগে আর তোর মুখ থেকে এই কথাটা শোনার লেগে আমরা দুজনে মিলে এই নাটকটা করেছি। হ্যাঁ। তোর কিছু বলি রে, আমার সাথে দুষ্টুমি করো। লাগবে।